আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 41 পৃষ্ঠার নিচের দিকে দেখো 10 নং খালি ঘর পূরণ করি, কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। এখানে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে, এই অংশটি সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সাধারণত তৃতীয় শ্রেণীর নিচে এ পর্যন্ত কোনো ভিডিও দেই নাই। তো আসলে ক্লাস 1-এর এই ভিডিওটি আমি একজন রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটি তোমাদের জন্য দিচ্ছি। তো যাই হোক, আমার মনে হয় প্রথম শ্রেণী থেকেই সব ভিডিওগুলো করা উচিত এবং আমি দিব ইনশাল্লাহ পরবর্তীতে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অনেক বড় করে ভিডিও করতে পারছি না, আমার কম্পিউটারটা একটু দুর্বল এবং আমার কম্পিউটারে 10 মিনিটের বেশি ভিডিও যদি আমি এডিট করি তাহলে আমার কম্পিউটার সমস্যা হয়। এই জন্য আমি অত্যন্ত ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করি যেন 10 মিনিটের কমে হয়। অনেক বড় যে ভিডিওগুলো এগুলো আমার কম্পিউটারে এডিট করতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, আজকে আমি ছোট্ট এই ভিডিওটি তোমাদের জন্য দিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো দেখো, এখানে বলা হচ্ছে 10 নম্বরে যে খালি ঘর পূরণ করি কোনো দুইটি সংখ্যা যোগ, মানে কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। উপরে যে সংখ্যাটা দেওয়া আছে এই দুইটা ঘরে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে এই উপরের সংখ্যাটা হয়। সেটা তুমি যে কোনোভাবে বসাইতে পারো, যেমন এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 5 আর 3 8 হয়। যদি আমি এইদিকে 5 দিতাম, এখানে 3 দিতাম, তাও হইতো। যদি আমি এইখানে 4 দিতাম, এখানে 4 দিতাম, তাও হইতো, কোনো সমস্যা নেই। তো এটা একটা করে দেখানো আছে। আমরা এখানে যদি এই 10কে বানাই তাহলে এখানে যদি আমরা 5 দিই, 5 আর এখানে হলো 5, তাহলে 5 5 10 এটাও করতে পারি। আবার 6 আর 4 10 সেটাও লিখতে পারি। আবার 8 আর 2 10 এভাবেও লিখতে পারি। তো আমরা একটা যেটা লিখবো সেটা আর একটা লিখবো না, যেমন এটা 5 5 10 লিখেছি, আমরা এখানে লিখবো 8 আর 2 10। আমরা এখানে লিখবো 6 আর 4 10। আচ্ছা, এরপর দেখো এখানে 9, তাহলে এখানে আমরা 6 যোগ 3, তাহলে 9 হয়। 5 আর 2 7 হয়। 5 আর 2 7, এখানে কি 5, তাহলে 3 আর 2 5। এখানে আছে 6, তাহলে আমরা যদি লিখি 5 আর 1 6। এই উত্তরগুলো বিভিন্ন ধরনের হতে পারে, কেননা আমরা যদি এখানে 3 3 6 দিতাম তাও হইতো, 4 আর 2 6 তাও হইতো, এইভাবে করা যায়। তো একটা আমাদের করে দেখানো ছিল, বাকিগুলো আমরা সুন্দরভাবে সমাধান করে দেখলাম। তো নিশ্চয়ই তোমরা এই ছোট্ট ভিডিওটি থেকে এই 10 নম্বর যে খালি ঘর পূরণ করি এই অংশের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।